আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য মহা সুখবর পেয়েছি। একীভূত ব্যাংকগুলোর কোনো আমানতকারী ক্ষতিগ্রস্ত হবে না। কেন্দ্রীয় ব্যাংকের এই ঘোষণাতে আমাদের মনের মধ্যে একটি সাহস এসেছে, যেটি হচ্ছে আমানতকারীদের আমানতের টাকা ফেরত দেওয়া শুরু হলেও পুরোপুরি শুরু হয়নি, বা পুরো টাকা একবারে ফেরতও হচ্ছে না। সেই পরিপ্রেক্ষিতে মনের মধ্যে একটি টেনশন ছিল, আমানতকারীদের আমানতের টাকা পুরোটা ফেরত পাবে কিনা। আজকের এই ঘোষণার পরে প্রত্যেকটি আমানতকারীর বিশাল একটি দুশ্চিন্তা দূর হবে বলে আমরা মনে করছি। পুরো বিস্তারিত জানতে অবশ্যই একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে। আমরা আপনাদের জন্য এখনকার নিউজটি একটু ঢেলে সাজিয়েছি, একটু বড় হতে পারে। ধৈর্য সহকারে শুনলে বিস্তারিত বুঝতে পারবেন, একটু হলেও লাভে আসবে। এতক্ষণ যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজে একটি লাইক দেবেন। আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের নিউজ তৈরি করতে আগ্রহী হই। পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গত 9 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে এই পাঁচ ব্যাংকের একীভূত করে নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নেয়, সেটি আমরা দেখেছি। এবং দেশের 5টি সংকটাপন্ন শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নামে নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন বাংলাদেশ ব্যাংক বোর্ড। কেন্দ্রীয় ব্যাংক বলেছেন, এই একীভূতকরণের ফলে কোনো আমানতকারী তার আমানত হারাবে না, সব ধরনের আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। বাংলাদেশ ব্যাংক সোমবার 1 ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 অনুসারে এক্সিম ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ব্যাংক পিএলসিকে অকার্যকর ঘোষণা করে রেজুলেশন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে এবং এই 5 ব্যাংক মিলে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সম্মিলিত ইসলামী ব্যাংক নামে এটির নামকরণ করা হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠনের জন্য লেটার অফ ইন্টেন্ট জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি মালিকানাধীন নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে 35,000 কোটি টাকা, যার মধ্যে 20,000 কোটি টাকা সরকার ইতিমধ্যে পরিশোধ করেছে। অর্থাৎ এই ব্যাংকগুলোর কাছে এখন 20,000 কোটি টাকা অলরেডি রয়েছে। এই টাকা থেকেই হয়তো আগামী 2-1 দিনের মধ্যে আমানতকারীদের সর্বোচ্চ 2 লক্ষ টাকা এবং যাদের আমানত কম তাদের আমানতের টাকা পুরোটা ফেরত দেওয়া শুরু করবে। আমরা হয়তো জানতাম আজ বা কাল থেকেই টাকাটা ফেরত দেবে, তবে এই সপ্তাহের মধ্যেই টাকাটা ফেরত পাবেন বলে আমরা আশা প্রত্যাশী। যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের নিউজটি শুনলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।